বই খাতা আর একবেলার খাবার, মাঝে মধ্যে পথ শিশুদের জন্য কিছু নতুন কাপড় চোপড়, এসবের খরচা তো আছে। উদ্যোক্তারা কোথায় পান এ খরচ? এমনি প্রশ্নের জবাবে মুকিত জানালেন অর্থনীতি বিভাগের শিক্ষক SM আশিকুজ্জামানের কথা। উনি আমাদেরকে 20,000 করে টাকা দেয়, আর ওখান থেকে ওদেরকে আমরা খাবার, বই, মাঝে মধ্যে ওদের রিফ্রেশমেন্ট, ওদের প্রতিদিনই যে খুব ভালো পোশাক পরে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে, ওদেরকে আমরা গিফট দেই। এরপরে ওদেরকে বিভিন্ন সময় মেডিসিনের, যে একটা ছেলে বিভিন্ন অসুস্থ হলে মেডিসিন ওষুধ কিনে দেই। আমার কাছে ওরা আসে, আমার কয়েকজন স্টুডেন্ট, এবং এসে এই ধরনের একটা উদ্যোগের কথা বলে যে আমাদের এখানে আশেপাশে যে অনেক টোকাই আছে, খুব বাচ্চা, তারা কোনো লেখাপড়া না, অশিক্ষায় ভুগছে, এদের জন্য কিছু একটা করা যায় কিনা। এবং এটারই ওই স্বপ্নদ্রষ্টা MM মুকিত, উনি এটা একটা হিউম্যান সেফটি ফাউন্ডেশনের পেছনে আছে। তো এদের জন্য একটা স্কুল, যে 5-6 মাসের জন্য একটা প্রোগ্রাম, ওদের কিছু খাবার দাবার দেওয়া হবে, তাহলে ওরা হয়তো আসবে, আসলে ওদেরকে আমরা একটু পড়িয়ে দেবো, সব কিছু ভলান্টারি বেসিসে আমাদের এই ছাত্ররা পড়াবে এদেরকে। তো এইভাবে আমাকে প্রপোজালটা দেওয়া হলো, পড়ে আমার বেশ ভালোই লাগলো, যে এরকম যে আমরা শুধু থিওরি কপচাচ্ছি অর্থনীতিতে, দরিদ্রদের জন্যে অনেক কথা বলছি, সখিনার গায়ে কেন কাপড় নেই, এর জন্য তো অনেকে ব্যবসা করে অনেক বড় লোক হলো, তা দেখি একটু এই ছেলেদের জন্য কিছু করা যায় কিনা। তো এটার পুরো বাজেটটা থেকে তখন আমার ভালো লাগলো, এবং আমিও এটার সাথে সম্পৃক্ত হলাম। এটা আমাদের মার্চে শুরু হয়েছে, তো 6 মাসের প্রোগ্রাম, এটা 6 মাস ধরে চলবে। তারপরে দেখি যদি ভালো হয় এটাকে আরও বড় পরিসরে নেওয়া যায় কিনা। মাসে 20,000 টাকা মতো, পুরো কস্টটা হলো 1,20,000 টোটাল 6 মাসে। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এমনি অভিনব অথচ মহৎ উদ্যোগে গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ডক্টর আরিফিন সিদ্দিকী। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময় আমি দেখেছি তারা সাধারণ মানুষের পাশে কিন্তু সবসময় দাঁড়ায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের কাছাকাছি যারা বঞ্চিত শিশু আছে তাদেরকে লেখাপড়া শেখানো, তাদেরকে সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা, তাদের জীবনের মান কিছুটা হলেও যাতে সমৃদ্ধ করা যায়, উন্নত করা যায়, সেই বিষয়ে যে আমাদের ছাত্রছাত্রীরা চিন্তা করছে এবং কাজ করছে, এতে আমি অত্যন্ত আনন্দিত। সারা পৃথিবীতেই দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইউথ অ্যাক্টিভিটিজের নামে এই ধরনের কিছু কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে। তো আমি আশা করব যে আমাদের ছেলেমেয়েরাও এই কাজগুলো আরও বেশি করে করবে, এবং এই বঞ্চিত কথাটা থাকবে কেন মানুষের পাশে? বঞ্চিত বলে কেউ থাকার কথা নেই একবিংশ শতাব্দীতে। যে বঞ্চিত তাকে সাথে সাথে সেই বঞ্চনা থেকে উদ্ধারের জন্য আমাদের সবারই এগিয়ে যাওয়া দরকার। এই সন্ত্রাস, সংঘাত, মারামারি, এই ঘটনাগুলো যত ফলাও করে গণমাধ্যমে আসে, সেই তুলনায় অনেক ভালো উদ্যোগ কিন্তু বিশ্ববিদ্যালয় হয়, সেগুলোকে সেইভাবে আবার প্রচার করা হয় না। হয়তো সাংবাদিকতার বৈশিষ্ট্যের কারণেই এটি হয়, যে সাংবাদিক ডিসরাপশন অফ স্ট্যাটাস কো। বিশ্ববিদ্যালয়ে তো ভালো কিছু করার জন্যই আছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিতর্ক করছে, চলচ্চিত্র প্রদর্শনী করছে, চিত্র প্রদর্শনী করছে, আলোচনা করছে, বুদ্ধিবৃত্তিক আড্ডাও দিচ্ছে, কিন্তু সেগুলো মনে করা হয় যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গেই সম্পৃক্ত। ওই স্ট্যাটাস কো ডিসরাপশন হলে মিডিয়াতে আসে, সেটা ঠিক আছে, গণমাধ্যমের সেই বৈশিষ্ট্য। কিন্তু আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময়, এমনকি আমি দেখেছি যে এখানে অধ্যয়নরত ছাত্রের একেবারে একজন দূরের আত্মীয় যদি কোনো ধরনের মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করার জন্য ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে পয়সা সংগ্রহ করে, কনসার্ট করে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কোথা থেকে করে? তাদের সেই মননশীলতা আছে। তারা শুধু তার সহপাঠীর জন্য না, সহপাঠীর আত্মীয় স্বজনকেও তারা নিজের আত্মীয় স্বজন মনে করছে। প্রতিনিয়তই আমি এই ধরনের ছেলেমেয়েদের সাথে এইগুলো নিয়ে মত বিনিময় করি, এবং তারা এই কাজগুলো করছে। তা আমি খুবই আনন্দিত যে আমাদের ছেলেমেয়েরা যে কাজ করছে তার আরেকটা প্রমাণ পাওয়া গেল, যে পথ শিশুদের নিয়ে তারা কর্মকাণ্ড করছে, পথ শিশুদের নিয়ে তারা পরিকল্পনা নিয়েছে এবং তাদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করেছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু আমাদের চিন্তাভাবনার থেকে কোনো অংশ পিছিয়ে নেই, বরঞ্চ তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। জানতে চাই দেশ মানে কি? দেশ মানে আসলে এখানে আমরা যারা মানুষ আছি, আমার দেশ, আমার মাটি,
এই জিনিসটাকে ভালোবাসা, দেশের জন্য কিছু করতে পারাই আমি মনে করি দেশ মানে ভালোবাসা। অ্যাজ এ হোল মানবতার জন্যে আমরা যেখানেই থাকি সেখানে আমার দেশ, কিন্তু কথা হলো যে অ্যাক্সিডেন্টটা তো হয়েছে যে আমি বাংলাদেশে জন্মেছি। সো এই বাংলাদেশের এই যে ভূখণ্ড 55,000 বর্গ মাইল কি 1,44,000 বর্গ কিলোমিটার, এটাই আমার দেশ। এই কৃষ্টিতে আমি মানুষ, এখানে আমার আত্মীয় স্বজন, এবং এখানে আমি কিছু করার জন্যে উদ্বিগ্ন, আমার আকুতি। আর যারা মুকিতের স্কুলের স্টুডেন্ট, তাদের কাছে দেশ মানে হলো বাংলাদেশ মানে এই যে আইএ বিএ সব পড়ে তারপরে ওই ক্লাসটা পড়লে তারপরে পরে একদম শেষ, তারপরে যে যার ইচ্ছা হইতে পারে চাকরি করতে পারে।